ত্রিপুরা ডোমুরবাদের সবগুলো গেট খুলে দিয়েছি জান, কেমন হয়েছে? বাংলাদেশটা এখন একদম পানির নিচে, হা 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 হা। কিন্তু এখনো আমার মন ভরে নাই। আচ্ছা, ত্রিপুরা ছাড়া আর কোথায় কোথায় তোমার বাঁধ আছে? সবগুলো বাঁধের গেট খুলে দিতে বলো। কিন্তু জান, আমি যে ত্রিপুরার ডম্বর গেট খুলে দিয়েছি, ওটা দিয়ে তো পুরো বাংলাদেশ ডুবে গিয়েছে। খুব ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে, বাংলাদেশ পানির নিচে ডুবে যাক। কিন্তু তবুও আমার মন ভরতেছে না। মিজোরাম, কুচবিহার, মুর্শিদাবাদ এইসব জায়গায় কি বাঁধ নাই? জান, ওই সব জায়গার বাঁধগুলোও খুলে দাও, যাতে বাংলাদেশ একদম পুরোপুরি ডুবে যাক। আরে জান, এসব জায়গায় তো বাদ নেই। কি? আমি জানি না, বাংলাদেশ পুরোপুরি পানির নিচে ডুবাতে হবে, এইটাই হলো আসল কথা। এখন তুমি কিভাবে ডুবাবে তুমি জানো। আরে আমার চাঁদের টুকরা এরকম জেদ করে না। রাগ করলো আমার সাথে। আরে রাগ করে না জান। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দেখতেছি কিভাবে বাংলাদেশ পুরোপুরি পানির নিচে ডুবানো যায়। ওকে, খুশি তো? না, আগে পুরোপুরি বাংলাদেশ পানির নিচে ডুবাবা, তারপর আমি খুশি হব। ছি, তুমি আমার নানি, আমার ভাবতেও কেমন লাগছে। তুমি এত নিচু মনের কেন নানি? অলরেডি পুরোপুরি বাংলাদেশ পানির নিচে ডুবে গিয়েছে। ফেনী, কুমিল্লা আর কত শহর একদম পুরোপুরি ডুবে গিয়েছে। কত পশু পাখি পানিতে ভেসে গিয়েছে নানি। তোমার কি একটু মায়া লাগে না? মায়া? মায়া আবার কিসে? মায়া তো অনেক আগে আমি ফেলে দিয়েছি। কোনো মানুষের জন্যই আমার মায়া হয় না, বুঝছো? মানুষের জন্য তোমার মায়া না হোক, পশু পাখির জন্য তো একটু মায়া করো। একটা খামারের হাজার হাজার গরু পানিতে ভেসে গিয়েছে নানি, এই সব দেখে কিভাবে একটা মানুষ বসে থাকে? তুমি এটা কিভাবে করতে পারলা? মানুষের অভিশাপ তোমার গায়ে না লাগুক, একটা পশুতে যে তোমার এই হাজার হাজার পশুতে যে অভিশাপগুলো দিয়েছে, এগুলো কি তোমার একটু লাগবে না বলো? নাতি, তোমার নানি সবকিছু বুঝে শুনেই করে, বুঝছো? যাও। তুমিও বা কেমন মানুষ নানা? ধর্ম দেখে কি কারোর সাথে বিচার করা যায়? হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। কত হাজার হাজার হিন্দু মারা যাচ্ছে তোমার এই পানিতে ডুবে, তোমার কি একটু মায়া লাগতেছে না? হাই হাই, এই নাতি তো সবকিছু বেশি বুঝে গো। আরে নানা, নানি না হয় হিংসার প্রতিশোধে জ্বলতেছে, কিন্তু তোমার কি হয়েছে? তোমার তো কোনো হিংসা করা উচিত না। বাংলাদেশ তো তোমাকে কম সাহায্য করলো না। বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রেন লাইন করলা, 36 ঘন্টার কাজ তোমার 6 ঘন্টায় হয়ে যাচ্ছে। ভারতের কতটা উপকার করেছে বাংলাদেশ, আর তুমি বাংলাদেশের সাথে এতটা অন্যায় করতেছো, এটা কি ঠিক বলো? না না, প্লিজ তুমি আর এরকম করো না। হেই নাতি, তুমি এসবের বুঝবি কি? তুমি এখন অনেক ছোট। আসলে নানি, সত্যি কথা কি জানো, বাংলাদেশ এতদিন খাল কেটে কুমির পালছে, বুঝছো? তুমি এতটা কেন ক্ষতি করতেছো ওদের? কত মানুষ পানিতে ভেসে যাচ্ছে। মানুষ সারা জীবন কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া একটা সংসার গড়ছে। তোমার এই ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে তো সবাই ডুবে মারা যাচ্ছে, ওদের সংসার তছনছ হয়ে গিয়েছে। তোমার নানি ঠিকই করেছে, এটাই করা উচিত। আচ্ছা, তোমরা শুধু দুনিয়ার শান্তি দেখে যাবে, পরকালে কি হবে এটার কথা কি একটুও ভাবো না? হেই নাতি, পরকাল আবার কি? কি বলছো তুমি? হ্যাঁ নানি, তুমি নানাকেও নিজের মতো বানিয়ে নিলে। তোমার নানাকে দিয়ে তো মাত্র ত্রিপুরা বাঁধ খোলাইছি, এখনো তো কত বাঁধ খোলার বাকি আছে। পুরো বাংলাদেশ পানিতে ডুবিয়ে দিব আমি। আরে জান, কোনো টেনশন করো না, আজকে রাতের মধ্যেই আমি পুরো বাংলাদেশ ডুবিয়ে দিব। আরে তোমাদের কি হয়েছে? এমন কেন করতেছো? তোমাদের সাথে অপরাধ যদি করেও থাকে, ছাত্ররা করেছে, এখানে তো সাধারণ মানুষের কোনো দোষ নেই। আর ছাত্ররাও তো কোনো ভুল করেনি, তাদের প্রাপ্যটুকু তারা চেয়েছিল, আর তাদের সাথে তুমি অনেক অবিচার করলে। এত বাচ্চা, পশু পাখি, বাচ্চারা ডুবে ডুবে মারা যাচ্ছে, তোমার কি একটু সামান্যটুকু মায়া হয় না? না, আমার মায়া হয় না তো। বাংলাদেশে আমি রাজত্ব করতে পারিনি, তাহলে বাংলাদেশ রেখে লাভ কি? ডুবে যাক পানির নিচে। দেখো, হাজার হাজার পশু পাখি সব ভেসে যাচ্ছে। আচ্ছা নানি, তোমার নিজের কাছে নিজের লজ্জা লাগে না? সুমু, তুমি কিন্তু এবার একটু বেশি বেশি বলতেছো। হ্যাঁ ঠিকই তো নাতি, তুমি নানির সাথে এমন ব্যবহার কেন করতেছো? তুমি যতটা অপরাধ করেছো ততটাই পেয়েছো, তার জন্য এরকম প্রতিশোধ নিবা? নানি যা করে তোমাদের ভালোর জন্যই করতেছি। যেই ভালো মানুষকে কষ্ট দিয়ে অত্যাচার করে পেতে হবে, ভালো তো আমি চাই না নানা। হ্যাঁ নাতি, তুমি এগুলা বুঝো না, বুঝছো? আর যতই হোক নানি তোমার বড়, নানির কথা শুনবি। গুরুজন যা করে ভালোর জন্য করে। আমার এখন মনে হচ্ছে তোমাদের ঘরে জন্ম হওয়াটাই আমার জীবনের সব থেকে খারাপ একটা মুহূর্ত। হয়তো কোনো পাপের শাস্তি পাচ্ছি আমি, তার জন্যই তোমাদের মতো মানুষের পরিবারে আমার জন্ম হয়েছে। কি? নানির মুখে মুখে এত বড় কথা বললা নাতি? সব পাপের বিচারই কিন্তু একদিন না একদিন আল্লাহ দেয়, বুঝছো? হা 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 হা, আমার কোনো ভয় করে না, বুঝনা? আরে এসো না, সেটা তো আমি জানি তুমি যে কি চালাক, সেটা কি আর নাতি বুঝবে? নাতি তো ছোট।
আবার কি বলতেছে বিড় করে? আরে কিছু না চলো, উন্নয়ন করতে হবে না। আচ্ছা আচ্ছা চলো, উন্নয়ন 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 উন্নয়ন। হেই বন্ধুরা, তোমরা যদি চাও বোর নাই পড়া মানুষগুলোকে আমি ইন্ডিয়া থেকে সাহায্য করি, তাহলে এখনই আমার বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দাও। বেশি না, 700 কোটি পাঠিয়ে দাও। হেই কি বলো বন্ধুরা, 700 কোটিতে হবে না, 1400 কোটি পাঠিয়ে দাও। আরে বুঝো না, এটা দিয়ে তো আমাদের উন্নয়ন করতে হবে। উন্নয়ন 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 উন্নয়ন।